আল্লাহর হাবিবে ফরমায় প্রথম যে ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি জমিন ও প্রস্রাবজনের সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। আমার বুজুর্গান, এর জন্য ফেরেশতা নিষেধ করে। ইনসান বানানির অনেক আগে আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত বানাইছেন। ইনসান বানানির বহুত আগে আল্লাহ জমিন জিন্নাত বানাইছেন। জিন্নাতে জমিন মাইর করলা, ফসাদ করলা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইছ। এর কারণে ফেরেশতা আল্লাহর দরবারে নিবেদন করেন, আয় আল্লাহ, আমরা অনুরোধ করি আর আপনি মওলায় জমিন কোন সময় খলিফা বানাইও না। রব্বুল আলামিন ফরমাইন, আমার মালাইকা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, এই জমিনের মধ্যে খলিফা বানাইতাম এর একটা কারণ হইল আমার ইবাদতের জন্য। ফেরেশতা ফরমাইন, ওয়াল্লাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরা ফেরেশতা আপনার তাসবিহ তাহলিল করলাম, কিন্তু আপনি মওলাই কোন সময় আদম বানাইও না। রব্বুল আলামিন ফরমাইন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিন আদম বানাইব, কোনো অসুবিধা হবে না। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম বানাইতা, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে নির্দেশ করেন, হে জিবরাইল তুমি যাও আমার আদমের মাটি লইয়া আমি আল্লাহ আদম বানাইতাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে যায়, জমিন রে ঘোষণা করেন, হে জমিন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিন আদম বানাইতাম। মাটিয়ে দিলেছিলেন, মাটিয়ে কন্দন আরম্ভ করে, ও জিবরাইল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা। আদম সন্তানে জমিন গুনার কাম করবা, আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনিতে জ্বালাইবা। আমার লগর মাটি আল্লাহ দুজখে জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তোমরা জমিন তোমাদের নফসরে এই জমিন দুজখের আগুন থেকে বাঁচাইলাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু খালি তোমরা নাই রে, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহাল পরিবার যারা আছে তোমাদের আহাল পরিবারে এই দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিলাইবা। এর জন্য জমিনে কন্দন করে, ও জিবরাইল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা, আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করবা, আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখ জ্বালাইবা। আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম করিয়ায় আল্লাহ জানাইলো মিকাইল যাও। হযরত মিকাইল আলাইহিস সালামের জন্য মাটি আনা সম্ভব হয় না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যাইন সম্ভব হয় না। 4 নম্বরে যায় এনার নাম হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। ইনখে আজরাইল আলাইহিস সালাম ভাই, আজরাইলের নাম শুনতে ভয় লাগে। জি ভয় লাগে না নি? আজরাইলের নাম শুনলে মানুষে ডরায়। কোন কারণে? যখন মানুষের জীবন শেষ হইব, মরণের সময় আইব, তখন মুহূর্তের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইলো আমার বান্দা বান্দে হল, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আর থোড়া আগে দিয়ে আইবেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। আর থোড়া আইনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বুজুর্গ, আমরা জমিন আছি, একদিন মরা লাগবো না? মরা লাগবো, হয়ে যাইব অন্ধকার কবর। আজ যত মানুষ নব্বত আছি, গত বছর এই এলাকাত ওয়াজ হয়েছে না? যা মানুষ আসলে আজ সারা আসেন খানো শেষ। খানো গেছে স্থায়ী জায়গাত না, অন্ধকার কবর। বাই খবরের কথা মনে হইলে ডরাইবা। আমার বুজুর্গান, যে বান্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনার কাম করত নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিন কোন সময় নামাজ ছাড়ত নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় এতিমের সঙ্গে জমিন ভালো ব্যবহার করব, মিসকিনের সঙ্গে জমিন ভালো ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার সঙ্গে জমিন কোনো মানুষের শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহুম্মা
খতরা বুঝবাই না লাগলে আমি কইম এখন খে খতরা না না এখন ওয়াজ খে খতরা আচ্ছা তো তাই নতি আল্লাহ বাদে আজান দিবা আমি আজি আচ্ছা রাস্তা বেরা লাগলে ফোন করুন وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ জমিনের মধ্যে মানুষের দুইটা জিনিস আল্লাহ দিছেন ফিতনা একটার নাম হইল আওলাদ আর একটার নাম হইল মাল মালের কারণে জমিন মানুষ বরবাদ হয়ে যায় ওইলানি দলের কারণে মানুষ জমিনের মধ্যে বরবাদ হয় কোন কারণে বেশি মাল হইলে মালের যাকাত মানুষে দেয় না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন তার জন্য বরবাদ হয়ে যায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ মানুষের খারাপই হইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হুমাযাতুন তার মায়না গীতা তার মায়না হইল এই জমিনও খালি মানুষের আইবরে বিচারিয়া বার করা বাইরে জল হুমাযাতুনের দুইটা মায়না একটা মাইল হইল জমিনের মধ্যে চুগলগিরি করা খালি জমিনের মধ্যে দুই মানুষ দরবার লাগানোর চেষ্টা করা ইলা ফেসিন যারা সৈন্য জমিন দুই মানুষ দিয়া লাগানি তার নাম হইল চুগলগিরি করা আর মানুষের আইবরে বাইর করা বাইরে জোয়ান যদি জমিন কোনো মানুষের কোনো আইব থাকে এই আইবরে যতটুকু সম্ভব তুমি চাপাইয়া রাখো আইবরে মানুষের সামনে কোনো সময় প্রকাশ করিও না বন্দা যদি জমিন মানুষের আইব তুমি লুকাইয়া রাখিয়া যাও যখন মারা যাইবা কিয়ামতের ময়দান বাইর হইবাই সেই ময়দানে আসরো তোমার যদি কোনো আইব থাকে রে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তোমার আইবরে লুকাইবা হও না সুবহানাল্লাহ আমরা খামত হইল খালি মানুষের আইব বার করা না এটা বালা না হুমাযাতিল লুমাযা আর লুমাযাতুন যেটা মায়না লুমাযাতুন তার মায়না হইল জমিন গীবত করা জমিন মানুষের শেকায়ত করা চলনানি বাইরে জানিয়া বুঝিয়া কোন সময় জমিন মানুষের গীবত করিও না এই জমিনের মধ্যে শেকায়ত করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আমরা জমিনের মধ্যে দরিয়ানে সবচাইতে বড় গুনার কাম হইল জিনা কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা তনে আরো বড় গুনার কাম হইল মানুষের গীবত করা এর কারণে বাইরে জোয়ান এই জমিন মানুষের আইবরে বার করিও না জমিন দুই মানুষ দুই লাগাইবার চেষ্টা করিও না জমিনের মধ্যে গীবত করিও না আল্লাহ তোমার দুনিয়ার জীবন রে রোশন করে লাইবা আল্লাহ ফরমায় যে মানুষে জমিন মানুষের আইবরে বার করে যে মানুষে জমিনের মধ্যে চুগলগিরি করিয়া যায় যে জমিনের মধ্যে মানুষের গীবত করে এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ও মানুষের জীবন তার জন্য বরবাদ যে জমিনের মধ্যে শুধু খালি মাল জমায় কিন্তু মালের যাকাত বন্দায় কোনো সময় আদায় করে না এই মানুষের জীবন তার জন্য
জন্য বরবাদ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একবার মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন, হাঁটিয়া যায়, যাওয়ার সময় একটা কবরস্থান দেখলা। কবরস্থান দেখিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামে সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করছেন। যখন জিয়ারত করই, জিয়ারত শেষ করিয়া আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল ভাঙ্গিয়া দুইটা কবর গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমান, লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইল, বড় কোনো কারণে নাই রে, এই যে দুইটা কবর তোমরা দেখরাই, এই দুই কবর দুইজন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম, এই দুটা ডাল যতদিন জমিন বাঁচিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ বান্দার আযাব আল্লাহ হালকা করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আযাব? আমার নবী ফরমাইল, বড় কোনো কারণে নাই। আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। আর কোন riwayatর মধ্যে আয়, আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আল্লাহর হাবিবে ফরমায়, প্রথম যে ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাবনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। কোন কারণে? পেশাব তনে বাঁচিয়া রয়েছে না ভাই। এমন বাটে বন্দায় পেশাব করছে, পেশাবর সিটাটা তার ঘাত খাফড়ো লাগছে, এমন তো অবস্থায় নমাজের সময় হয়েছে, বন্দায় অজু করছে, নমাজ পড়ে গেছে। নমাজ বলা জিনিস না, এর কারণে আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়ে দিয়েছে। এর জন্য আমার বুজুর্গণ, নমাজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার দুনিয়ার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দি হল, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন জমিনের মধ্যে নামাজের ইরাদা করবা, কার ইরাদা? আমার ইমানদার বান্দা বান্দি হল, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন জমিনে তোমরা নামাজ পড়ার ইরাদা করবাই, নামাজের ইরাদা করবাই, বান্দা ইরাদা করিয়াও নামাজও লাগিও না, এর আগে তোমার কয়েকটা জিনিসের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারা যেটা আছে রে, তোমার চেহারারে সুন্দরভাবে জমিনে দৌত করিলাও। বাইরে চেহারা দৌত মানে যখন জমিনে নামাজ পড়িবাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ভালোভাবে ওযু করিলাও, এমন ওযু করবাই। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায়, ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে ধুইবাই, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার হাতের খনি টখনি পর্যন্ত ধুইবাই, ওয়ামসাহু বিরুসিকুম, এরপরে তোমার মাথা সর যেটা আছে এই সর তুমি জমিনে মুছে করবাই, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার পাওয়ার টখনি পর্যন্ত এই জমিনের মধ্যে সুন্দরভাবে ধুইবাই। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি গীতা, নমাজের চাবি হইল পবিত্রতা। আল্লাহর হাবিবে ফরমায়, নমাজ হইল জান্নাতের চাবি, আর নমাজের চাবি হইল পবিত্রতা। বান্দা যখন জমিনের মধ্যে নমাজ পড়বাই, সর্বপ্রথম তোমার শরীরে তুমি পাক পবিত্র বানাইতে লাগবো। বান্দা জমিনের মধ্যে নমাজ পড়বাই, তোমার শরীর পবিত্র বানাও। যে কাপড়ের মাধ্যমে নমাজ পড়িতাই, সেই
সেই কাপড়টা পাক পবিত্র কাপড় লাগাইতে লাগবে। যে জায়গার মধ্যে নামাজ পড়িতাই সেই জায়গা পবিত্র জায়গা চাইয়া জমিন নামাজ পড়ো। এর বাদে বান্দা তোমার নামাজ আল্লাহর দরবার গ্রহণ হইব। আমার বুজুর্গগণ, ভালো মানুষ দুনিয়া তুলে মারা যায়, ভালো মানুষ মারা যাওয়ার পরে জমিনেও কান্দে আসমানেও কান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ ফরমায় যখন জমিনও বালা মানুষ মারা যায়, বালা মানুষ মারা যাওয়ার পরে সেই মানুষের জন্য আসমানেও কান্দে জমিনেও কান্দে। এমন আল্লাহর হাবিব আলাইহিস সালামের নাতি লখতেজি নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ ঘোষণা জানা আছে না? আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করিলাই, যে সওয়ার লইয়া গেছলা সেই সওয়ার খান্দি খান্দি কারবালার ময়দান তনে বাইর হইয়া মানুষে জানাইলা, ও সওয়ার তুমি কোন কারণে খান্দ হইলাও? আল্লাহ জবান খুলিয়া দিন জানাইলো, তোমরা জানো না আমি সারা জীবন আমার মালিক যারে আমি পিঠির মধ্যে লইয়া ঘুরাইলাম, আজকে আমার মালিক ইমাম হুসাইন জমিন নাই, আমার মালিকের মায়ার কারণে আমি জমিন কান্দি। আর এর কারণে বাইরে জোয়ান জমিন নামাজ পড়িও, যে জায়গার মধ্যে তুমি নামাজ পড়িয়া যাইবাই বন্দা মারা যাইবাই 40 দিন পর্যন্ত সেই জায়গায় ডেইলি দিনে 5টা বার আল্লাহর দরবারে কান্দিব। সুবহানাল্লাহ। ফজর জোহর